ইমাম তো অবহেলিত, এটা তো আসলে শুধু মানে চেকপোস্ট মসজিদ হোক, বাংলাদেশের সবখানে ইমামরা অবহেলিত। 40 বছর ধরে একটা মসজিদের ইমাম, আপনি কিভাবে শুরু করেছিলেন ইমামতিটা? তো সেই দিন ঘোষণা দেওয়া হলো যে আজকে এখানে মসজিদে জুমার নামাজ পড়া হবে। এলাকার লোক খুবই খুশি। তখন একটা আজানের তো মাইক ছিল না, পরে ওই যে টিন দিয়ে একটা বানা হয়েছিল আর কি, তৈরি করা হয়েছিল, সেটা মুখে দিয়ে ধরে আজান দেওয়া হতো আর কি। ওটাতে ইমাম মানে তো লিডার, সে লিডার দাঁড়াচ্ছে, কিন্তু তার পিছনে 10 জন বা প্রথম কাতার বা অনেকে আছে যারা হচ্ছে হয়তো সবাই হালাল ইনকাম করে না। পরিবার থেকে আপনার আসলে এরকম সাপোর্টটা কিরকম? আমি ডায়েরি লিখি, ওখানে আমি একদিন দেখতেছিলাম, পড়তেছিলাম, পড়তে দেখলাম 2015 সালে আপনি আমাকে আর আমার একটা বন্ধুকে বলছিলেন, নাইমকে, তোমরা হবা লিডার। অন্যান্য চাকরিজীবী বা জীবিকা নির্বাহের পথে যেভাবে তাকে দেওয়া হয় অর্থটা, সেভাবে ইমামকে ওইভাবে, বা ইমাম মসজিদ সংশ্লিষ্ট যারা থাকে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, তাদেরকে ওইভাবে দেওয়া হয় না। আসসালামু আলাইকুম, আমার সাথে আছে মোহাম্মদ আব্দুল জলিল হুজুর। আমি যে মসজিদে নামাজ পড়ি 10 বছরের বেশি সময় ধরে, হুজুর হচ্ছে সেই মসজিদের 40 বছর ধরে ইমাম ছিলেন। তো আলহামদুলিল্লাহ হুজুরের থেকে অনেক কিছু শিখার আছে, আর হুজুরের সাথে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আমি তো রংপুরে যখনই আসি তখন তো আপনার সাথে দেখা হয়েই যায়, আমি নিজে থেকে দেখা করি, আর মসজিদে গেলেই তো আসলে আপনার সাথে কথা বলার সুযোগ হয়। তো হুজুর, মানে আপনি 40 বছর ধরে একটা মসজিদের ইমাম, মানে আমি নিজেই 10 বছর ধরে নামাজ পড়ে মনে হয় কত মানুষ দেখলাম, কত মানুষ মারা গেল, কত মানুষ আসলো, কত মানুষ হেদায়েত প্রাপ্ত ছিল তারা ছিটকে গেল, আপনি এর চেয়ে 4 গুণ বেশি দেখছেন। এই জার্নিটা নিয়ে আসবো যে আপনি আসলে আপনার এটা নিয়ে চিন্তা ভাবনাটা কি, যে এত মানুষ দেখছেন, তার আগে আপনি কিভাবে শুরু করেছিলেন ইমামতিটা? ও এখানে প্রথমত এখানে একটি অক্তিয়া ঘর ছিল আর কি, অক্তিয়া, সেখানে 4 ওয়াক্ত নামাজ হইতো। ফজর এই চেকপোস্টে, এই চেকপোস্টে এটা 4 ওয়াক্ত নামাজ হইতো, জোহর, আসর, মাগরিব, ঈশা। মূলত ব্যবসায়ী এবং কিছু পাশের মুসল্লি সাধারণ নিয়ে নামাজ হতো, অক্তিয়া নামাজ হতো। সেখানে ফজরের পরিবর্তে একটা মক্তব ছিল আর কি। সেই মক্তবে আমি সকালবেলা করে ছাত্রছাত্রী কোরআন শিক্ষা পড়াইতাম আর কি, মক্তবে পড়াইতাম। এরপরে আস্তে আস্তে করে 1986 সালের দিকে একটা মিটিং হয় যে বহুতল বিশিষ্ট মসজিদ হবে, এই মসজিদে জুমার নামাজ সহ আর কি মসজিদ হবে। এইটাতে তারপরে মাশাআল্লাহ আস্তে আস্তে শুরু হয়ে গেল মসজিদ, যে মসজিদের মিটিং হলো। তখন মসজিদের সভাপতি সম্ভবত ছিল আমাদের মরহুম ডাক্তার আফতাবুজ্জামান স্যার। আচ্ছা, উনি সভাপতি ছিল। আমার দাদা তখন সভাপতি, উনি সভাপতি ছিল, মরহুম আফতাবুজ্জামান স্যার। ওনার সভাপতিত্বেই এই মানে কাজ শুরু হয় আর কি। তা আস্তে আস্তে করে মাশাআল্লাহ কাজ শুরু হলো, এবং অল্প কিছু দিনের মধ্যেই মসজিদটা গড়ে উঠলো। তারপরে তো জুমার নামাজ শুরু হলো আর কি। জুমার নামাজ শুরুর পর থেকে 5 ওয়াক্ত নামাজ, মানে জুমা সহ 5 ওয়াক্ত নামাজ চলতেছে আর কি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই 86 সালের পর থেকে আর কি, 90 সালের দিকে আর কি, মানে মেরামত করতে, মানে মসজিদ পূর্ণাঙ্গ তৈরি করতে যে সময়টা লাগছে, ততদিন পর্যন্ত ওয়াক্তিয়া নামাজই ছিল আর কি। তারপরে যখন পূর্ণাঙ্গ মসজিদ হয়ে গেছে, মেহরাব তৈরি হয়ে গেছে, তখন জুমার নামাজের জন্য একটা দিন নির্ধারণ করা হলো। এটা আমার ডেটটা মনে নেই আর কি। তো সেদিনও আমি ছিলাম আর কি। তো সেই দিন ঘোষণা দেওয়া হলো যে আজকে এখানে মসজিদে জুমার নামাজ পড়া হবে। এলাকার লোক খুবই খুশি। একবারে ঘোষণা দেওয়ার পর মানে চতুর্দিক থেকে মুসল্লি সাধারণ এসে একবারে অনেক ভিড় জমলো, এবং সবাই নতুন পোশাক আশাক করে মসজিদে আসলো। তখন দেখা যায় যেমন একটা সুন্দর পরিবেশ হলো যে আজকে এখানে জুমার নামাজ হবে। আমি জুমার নামাজের সেদিন আমি ঘোষণা দিয়েছিলাম আর কি। সকাল 10টার দিক থেকে শুরু হলো, 12:30 পর্যন্ত, আজান আগ পর্যন্ত বলতেছিলাম যে আজকে ইনশাআল্লাহ এই মসজিদে জুমার নামাজ প্রথম শুরু হবে। তখন স্যার ছিল আর কি, যে তখন উনি গেল। তা ওই জুমার নামাজ শুরু হলো আর কি। জুমার নামাজের পর থেকেই মাশাআল্লাহ চলতে আসছে এইভাবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে আর কি। এমনিভাবে মসজিদের সঙ্গে আমার একটা খুবই সম্পর্ক ছিল, যে আল্লাহর ঘর মসজিদ, সিজদা দেওয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়া হতো। মুসল্লিদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠছিল, এলাকার বাসীদের সাথে সম্পর্ক উঠে উঠছিল। এইভাবে দেখতে দেখতে 1-2 করতে করতে অনেক দিন হয়ে গেল।
যে প্রায় 40 বছর পর্যন্ত হয়ে গেল আর কি। তো এটাকে আমাকে খুবই ভালো লাগছে যে মসজিদে আল্লাহর ঘর, নামাজ পড়তে খুব ভালো লাগে। মানুষ নামাজ পড়ে এখানে এমনি হয় আর কি। হুজুর মাশাআল্লাহ, আমি এখানে এটা জানতাম না, মানে আমি তো জানতাম যে আপনি 85 সাল থেকে, হ্যাঁ জি 85 সাল, হ্যাঁ 85। কিন্তু আমার এটা জানা ছিল না যে মানে ওই মসজিদের প্রথম থেকেই আপনি, মানে এমন না যে মসজিদ আগে হয়েছে তারপর ইমাম, আপনি মসজিদের দেখার মানে ইয়াটাও দেখছেন, কাঠামোটাও দেখছেন। কাঠামো দেখেছি আমি, জি। ওখানে একটা 4 তলা বিশিষ্ট পাকা ঘর ছিল, যার উপরে টিন ছিল চতুর্দিকে। মসজিদে কোনো মেহরাব ছিল না, ভিতরেই হইতো। সেখানে আমি নিজেই আজান দিতাম এবং ঘর পরিষ্কার করতাম। তারপরে হলো সবকিছু আমি করছিলাম আর কি, দেখছিলাম মানে জায়নামাজ বিছানো, ওগুলো সবকিছু আমি করছিলাম। তখন কোনো মুয়াজ্জিন ছিল না আর কি, প্রথম দিকে কোনো মুয়াজ্জিন ছিল না। আপনি আজান দিতেন? আজান দিতাম, এবং সেই সময় আজান দিতাম হলো তখন একটা আজানের তো মাইক ছিল না, পরে ওই যে টিন দিয়ে একটা ইয়ে বানা হয়েছিল আর কি, তৈরি করা হয়েছিল, সেটা মুখে দিয়ে ধরে আজান দেওয়া হতো আর কি, ওটাতে করে মানুষ শুনতো আর কি। তো মাশাআল্লাহ, মানে তখন তো এগুলা ছিল না, এক হাত দিয়ে ধরে আজানের এখানে দিয়ে আর এক হাত দিয়ে ইয়েটা মুখে লাগাই দিয়ে তারপরে সেটা দিয়ে আজান দেওয়া হতো। সেটা অনেকদিন পর্যন্ত ছিল স্টোরুমে। পরে যে মসজিদ নির্মাণ করার পরে ওটা তো সম্ভবত ভাঙবিদ্ধ ওখানে গেছে আর কি সম্ভবত। আচ্ছা হুজুর, আপনি তো এই সময় ধরে ছিলেন, আমার মনে হয় এই চেকপোস্ট মসজিদের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি যেটা আপনি আমার চেয়ে বললাম 4 গুণ বেশি সময় পাইছেন। আমি যতটুকু সময় পাইছি 10 বছরে একটা জিনিস দেখেছি যে অনেক মানুষ নাই। এই বিষয়টা আমার খুব অন্যরকম লাগে। মানে আমি যখন নামাজ শুরু করলাম প্রথমবার, মানে ক্লাস 9-10 এর দিকে নামাজ শুরু করলাম মসজিদে, এমনিতে পড়তাম না তার আগে। আর তখন চেকপোস্ট মসজিদই ছিল, যেটা আছে। আর একটা অন্তর ভালো লাগাছিল, যেহেতু দাদাও এখানকার হচ্ছে সভাপতি ছিল। আমি মাঝে মাঝে যখন জুম্মা নামাজ যাইতাম, আমি কিন্তু ওখানে যাইতাম, কিন্তু নামাজ আর পড়তাম না। তাই একটা কানেকশন ছিল, আপনাকে দেখতাম যা আছেন। যখন শুরু করলাম তখন আল্লাহর রহমতে আমি সবার ভালোবাসা খুব ভালো পেতাম, যে কারণ আমার তো একটা চিন্তা যে দাদার নাতি, ওই সবাই আমাকে ভালোবাসতো। আর বয়স্ক লোকরাই ছিল, মানে ওই সময় যদি চিন্তা করেন সাত্তার খান স্যার ছিল, তারপরে হচ্ছে আব্দুল সামাদ স্যার, মানে এরকম অনেকেই কিন্তু ছিল। দাদার সাথে যাওয়ার পরে চিন্তা যে তার মানে দাদার নাতি হিসেবে, দাদার নাতি, সেজন্য একটা আদরও করতো তাদের, হ্যাঁ আদরের কথা, সেজন্য মানে সহজে সম্পর্ক হয়ে গেছে। দেখা গেল অন্য মসজিদে গেলে এইরকম সিনিয়রদের সাথে করাটা কঠিন, আমি সেটা পেয়েছি। যেটা আমি দেখলাম মানে লাস্ট 10 বছরে ওই যতজন ছিল, অলমোস্ট বলা যায় 1-2 জন ছাড়া কেউ আর বেঁচে নাই। মানে আপনি এখন যদি দেখতেন, আপনাকে লাস্ট যখন দেখতাম নামাজ পড়াইতেন, পিছনে যারা মুসাল্লি খুব কম মানুষকে চিনি। এটা মানে আপনি নিজেও দেখেছেন। আমি তো 10 বছরের গল্প বলতেছি, আপনি তো সেই হয়তো ওই 85 সাল থেকে এমন কত মানুষ দেখেছেন, কত মানুষের মৃত্যু দেখেছেন, কত মানুষের সাথে আপনি কথা বলতেন, হয়তো কথা কাটাকাটি হতো বা ভালোবাসা পেতেন, একসাথে চলতেন। সেই মানুষটা জানা যায় আপনি গেছেন। আমার সাথে মনে হচ্ছে সাত্তার খান সাহেব যেদিন মারা গেল, সেদিন আমি হচ্ছে ওনার জানাজাটায় ওখানে ছিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে এত মানুষ যে মারা যায়, মানে আপনি মৃত্যুটা যত আমার মনে হয় কাছে থেকে দেখেছেন, কারণ আপনার পিছনেই এরা থাকতো। আর এমন না যে দূরে, এরা কিন্তু খুব রেগুলার নামাজি ছিল, আর খুবই ইনভলভ ছিল। মানে আছে না, তাদের মতামত দিবে, কথা বলবে, এইরকম মানুষ ছিল, খুব ফ্রেন্ডলি মানুষ ছিল আলহামদুলিল্লাহ। তো আপনি যখন আস্তে আস্তে দেখেন যে পিছনে মানুষ আর নাই, আপনি আছেন, মানে আছে না যে দেখা গেলো ইমাম মারা যাচ্ছে, ইমাম চলে যাচ্ছে, ইমাম ঠিকই তার জায়গায় আছে, কিন্তু তার মুসল্লি গুলা থাকতেছে না। এটা আমি খুব মানে আজব লাগছে। মানে এখন যখন আমি আসলে নামাজ পড়ি, দেখি যে হুজুর কাউকে চিনি না, মানে চিনি না বলতে আমি এখানে থাকিও না, কিন্তু ওই মানুষটা নাই না। তো হুজুর মৃত্যু সম্পর্কে আপনার আসলে যদি একটু আমাদের সাথে শেয়ার করতে পারেন, চিন্তা হবে, কারণ আমরা যারা সাধারণ মানুষ কম মৃত্যু দেখি, কিন্তু মৃত্যু যে এত বড় একটা রিমাইন্ডার, যে আমার সাথে একজন বন্ধু ছিল, সে আর নাই, সে কিন্তু কোথায় আছে, সে কিন্তু তার আমল পেয়ে যাচ্ছে। তো এটা নিয়ে কিছু বলতে। মৃত্যু, বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যু হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পরে মানুষের জন্ম এবং মৃত্যু দিচ্ছে। সেটা হলো যে আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এবং কে ভালো আমল করে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করছেন। এবং এক সময় আমল করতে করতে নেককারে হোক আর বেআমলে হোক, বেআমলদার হোক বা খারাপ হোক, তাকে মৃত্যুবরণ করতে হবে। যেন আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তার মৃত্যু হবে। তা মৃত্যু হবে এই জন্য যে ঈমানদাররা মৃত্যুকে সবসময় স্মরণ করে, অন্যরা স্মরণ করে না। ঈমানদারের স্মরণের
বিষয়টা হচ্ছে যে ইমানদাররা সবসময় খেয়াল করে যে আমার একটা পরকাল আছে, পরকালের আলোকে ইমানদাররা মসজিদে নামাজ পড়ে এবং সবগুলো কাজ গোছানো সাজানো গোছানো করে জিন্দিগি যাপন করতে থাকে। আর এই জন্য করে যে পরকালে যাইতে হবে। পরকাল, আমরা পরকাল কি মনে করি? পরকাল একটা জান্নাত আছে, জান্নাত আছে। জান্নাত আমরা চোখে দেখি না, জান্নাত আমরা জান্নাতের কথা কোরআন মাজিদে শুনি, যে জান্নাতের কথা কোরআন মাজিদে শুনি যে জান্নাত আছে। সেই জান্নাতে যেতে হলে যে মানুষকে মৃত্যুর মধ্য দিয়ে সেই জান্নাতে যেতে হবে। তো মৃত্যুর পরেই যার আমল ভালো হবে, যে আল্লাহ তাআলা যে সেদিন যে ফামামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া ওয়া আম্মামান খাফফাত মাওয়াজিনুহু ফাহুম্মু হাওফিয়া, যে যার ওজনে নেকির পাল্লা ভারী হবে সেই জান্নাতে যাবে। এই হলো মৃত্যু। পৃথিবীতে থাকলে সকলের মৃত্যু হবে, একদিন একদিন করে মৃত্যু হবে। তাই মৃত্যু আল্লাহ তাআলার দেওয়া বিধান যে তাকে পৃথিবী ছাড়তে হবে এইভাবে। এমনিভাবে দেখা যায় যে আমাদের সাথে যারা থাকে, আমরা দেখা যায় একসাথেই থাকি, দেখা যায় আমাদের এক পাড়ার একজন মারা গেল, অন্য পাড়ার একজন মারা গেল, আর একজন মারা গেল। এমনিভাবে দেখা যায় যে আমাদের সমাজ থেকে মৃত্যুর সংখ্যাটা যদি দেখা যায় যে একটা মোটামুটি পাড়ার এরিয়ার মধ্যে দেখা যায় যে গুণে দেখা যায় যে 20 জন কি 25 জন এই বছরে মারা গেল। এমনিভাবে সব এলাকার এইভাবে দেখলে বোঝা যাবে যে এইভাবে লোকজন মারা যাচ্ছে, পরকালের চলে যাচ্ছে মানুষ। এখন হুজুর যেটা আসলে আমাদের মানুষদের ক্ষেত্রে দেখি, প্রথমত আমরা মৃত্যুকে ভুলে যাই। মানে আছে না, আমরা জানি মৃত্যু আসবে কিন্তু আমরা মৃত্যুকে ভুলে যাই। আর সেটা আমল আমরা দেখতে পারি যে মানুষ আসলে গান বাজনা মানে একটা অন্য জগতে ডুবে থাকে। মানে এখনকার যে জগৎ, আপনি তো আসলে মসজিদেই ছিলেন দেখে আপনি ধরেন মৃত্যুর রিমাইন্ডারটা বারবার পেতেন, কিন্তু আমাদের একটা সমাজের যারা মসজিদেও যাচ্ছে না, কারণ মসজিদে গেলে কিন্তু এইটা বোঝা যায় যে কিছুদিন পর জানাজা হয়। মানে শুধু আমার পরিবারে 2-3 জন মরলেই আমি মৃত্যু চিনবো তা তো না, না, আশেপাশে কত মানুষ মারা যাচ্ছে। কালকেই সে মানুষটা নামাজ পড়েছিল, তা আমরা তো দোয়া করি কিন্তু যে আচ্ছা আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক মানুষই এমন আছে যে আমি নিজে একটা মানুষকে দেখেছি যে হচ্ছে এরকম বাসায় মসজিদের কাছেই ছিল, তে লোকটা মারা যায়, লোকটা জানা যায় 7-8 জনের মতো হয় শুধু। আর এমনকি যে 7-8 জন হয় তারা ছিল ওই নামাজের মুসল্লি। কে মারা গেছে এটা কেউ জানতো না, কিন্তু ওই লোকটা ওখানেই ছিল। মানে কি সাংঘাতিক মৃত্যু। আর এখানে আমরা আল্লাহর রহমতে আপনিও দেখেছেন যে কত মানুষ, এই উনি কালকেই নামাজ ছিল, কত ভালো মানুষ ছিল। মানে সেটা কিন্তু আসলে বড় একটা আমাদের জন্য ভয়ও। মানে মৃত্যু, মানে আমরা এখন যেমন আছি, মৃত্যু যে কি রকম হয় এটা কিন্তু আমরা কেউ জানি না। মৃত্যুকে চিন্তা করলেই আসলে পরকাল যে ইমানের যে কয়টা দিক আছে, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যে মৃত্যুটা যে আছে, এই মৃত্যুকে সবসময় যে স্মরণ করবে যে আল্লাহর কাছে আমি কালকে কি জবাব দেব, কবরে আমি কি জবাব দেব। মৃত্যু হলেই কবরে জবাব দিতে হবে, তার নেক আমলের, তার আমলের জন্য কবরে জিজ্ঞাসা করবে। সে যে মৃত্যুকে সবসময় স্মরণ করে সে আল্লাহর ঘরে যাবে, আল্লাহর ইবাদত বন্দি করবে এবং সব সময় সে সৎ পথে চলার জন্য চেষ্টা করতে হবে। মৃত্যুকে সবসময় স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে যে আমার পৃথিবীতে থাকা হবে না, আমি একদিন এই পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে আমাকে যেতেই হবে, যে কোনো সময় আমাকে যেতে হবে। যখনই ডাক আসবে তখনই এই মৃত্যুর শরাব পান করতে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের ঈমানের সাথে মৃত্যু দেয়। হুজুর আপনি একই জায়গায় 40 বছর ধরে ছিলেন। মানে আছে না মানুষ, আমরা তো এখন চাকরি করি, আমি নিজেও তো চাকরি করি, 2 বছর করলে মনে হয় অনেক দিন ধরে তো এখানে আছি, 3 বছর ধরে তো অনেক দিন, 5-6 বছর তো চিন্তা করা যাচ্ছে না। মানে স্বপ্ন যে 10 বছর থাকবো একদিন এখানে। তাই ইমাম তো অবহেলিত, এটা তো আসলে শুধু মানে চেকপোস্ট মসজিদ হোক, বাংলাদেশের সবখানে ইমামরা অবহেলিত। কিন্তু আপনি কেন একই জায়গায় আপনি ছিলেন? মানে আপনার কি মনে হইতো না আর একটু ভালো জায়গায় যাই বা অন্য একটা জায়গায় যাই? কারণ এক জায়গায় থাকতে তো অনেক সময় ইয়াও হয়, আছে না যে, কিন্তু আপনি কেন একই জায়গায় থাকলেন 40 বছর, এখনো আপনি নামাজ পড়তেছেন এখানে? আসলে অবহেলিত বলতে ইমামকে মোটামুটি সবাই ওই নামাজের ক্ষেত্রে হোক, নামাজের ক্ষেত্রটা এবং নামাজের পরে যে সামাজিকভাবে যে কাজগুলো করতে হয় সেই ক্ষেত্রগুলোতে ইমামের মর্যাদা মানে দেয়, কিন্তু ওই আর্থিক দিক থেকে সেটা মানে অবহেলিত হয়ে থাকে। যে ইমামের দেওয়ার ব্যাপারে অন্যান্য চাকরিজীবী বা জীবিকা নির্বাহের পথে যেভাবে তাকে দেওয়া হয় অর্থটা,
সেইভাবে ইমামকে ওইভাবে, বা ইমাম মসজিদ সংশ্লিষ্ট যারা থাকে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, তাদেরকে ওইভাবে দেওয়া হয় না। এরা কিন্তু 24 ঘন্টা, হ্যাঁ, অথচ এরা 24 ঘন্টা থাকা লাগে এখানে। এমনকি ঈদের দিনেও ছুটি থাকে না। ঈদের দিনে মনে করেন যে সবাই খেয়ে দিয়ে ঘুমাইতে বললো, এদিকে মসজিদে আযান হচ্ছে, ইমামকে অথবা মুয়াজ্জিনকে, খাদেমকে মসজিদে আসতেই হবে। সেদিক থেকে মসজিদের সঙ্গে ইমাম মুয়াজ্জিনের একটা প্রাণ গড়ে ওঠে, একটা ভালোবাসা গড়ে ওঠে আল্লাহর ঘরে। এমনি ভাবে যে অন্যান্য যারা আছে, যে তাদেরকে আর্থিকভাবে যা দিছে তাতে যদি তারা মানে অসন্তুষ্ট হয় বা তার পোষায় না, সে ওখান থেকে চলে গেছে। কিন্তু আমার এই মসজিদের সাথে আমার একটা, যেহেতু মানে একদম শুরু থেকেই ছিলাম, এবং এখানে গড়ে উঠছে একটা মসজিদ, এরকম বিরাট বড় একটা মসজিদ গড়ে উঠছে, এবং আজানদের চতুর্দিক থেকে লোকজন মানে মুসল্লিগণ চলে আসে, তখন এটার প্রতি একটা আমার একটা আন্তরিকভাবে একটা গভীর ভালোবাসা, টান আছে আর কি। সেই টানে আমি ধরেন যে এখনো ছুটে আসি নামাজ পড়ার জন্য। দেখি যে সবার সাথে, বিশেষ করে নামাজে এই জন্য আসি যে যাদের সাথে পরিচিত, তাদের সাথে মত বিনিময় হয়, সালাম কালাম হয়, কেমন আছেন, খোঁজ খবর আমিও নেই এবং ওনারাও নেই, এই জন্য আমাকে ভালো লাগে খুবই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার এখানে একটা জিনিস যেটা আপনি বললেন, আপনার জীবনে যেটা দেখেছি বা ইমামদের ক্ষেত্রে হয় যে আপনি অনেক সিম্পল লাইফ লিড করতেন। মানে আপনার যে ছবিটা আমার মাথায় আসে, যে আপনাকে আমি দেখি কখন নামাজ পড়াচ্ছেন দূরে থেকে, সবসময় তো এমন না যে আমি একটু মাঝখানে ফার্স্ট কাতারে থাকি, হুজুর কেমন আছে গল্প হয়, পড়ে চলে যায়, আপনার আওয়াজটা শুনি, দেখি যে হুজুর আছে, হুজুরের গোলাপি একটা পাঞ্জাবি যেটা সবসময় পড়তেন, এরকম সবুজ ছিল। তারপর আপনাকে মাঝে মাঝে দেখতাম, আমরা গল্প করতাম যে আপনি সাইকেল চালায় চলে যাচ্ছেন, তাই না, তখন সালাম দিতাম বা এরকম। আপনার লাইফটা খুবই সিম্পল মনে হয়েছে। এই 40 বছর ধরে আপনি এক জায়গায় আছেন, ইমাম তো আসলে অবহেলিত, এটা বললেন, মানে এটা সবাই হ্যাঁ। তো এখন আসলে আপনার এই ব্যালেন্সটা কিভাবে করছেন, যে আসলে আর্থিকটাও তো অনেক কঠিন হয়ে যায়, কিন্তু তারপর আপনারা সিম্পল লাইফ লিড করেই চলেছেন। যেটা বলে ঈদের দিনও আমি দেখতাম যে হুজুর যে 30 দিন ধরে আপনারাই তো সবচেয়ে বেশি, মানে যে ইমাম থাকে, যে কোনো ইমাম হোক, তারাই তো সবচেয়ে ইবাদত করে আল্লাহর রহমতে, সুযোগটা পায়, আল্লাহ তাদেরকে তৌফিকটা দিয়েছে। আর ঈদের দিনও দেখা যায় গেলো তারাই আছে মসজিদ, আর কেউ নাই, তাই না? আসলে যেটা দেখেন যে আপনি যখন দেখেন যে হয়তো 30 রমজান 27 রমজানে যেরকম থাকে মসজিদ, আপনি ঈদের দিন যখন জানান জোহরের নামাজে 1 কাতার 2 কাতার হয়, কিন্তু তারপর আপনারা পড়েই যাচ্ছেন নামাজ, তারপর আপনার লাইফটা এইভাবে সিম্পল ভাবে লিড করতেছে। তো এই জীবনটা নিয়ে যদি বলতে যে আপনি কিভাবে আসলে সামলাইছেন 40 বছর, কারণ প্রথমে তো আসলে টাকা আরো কম দিত, এই জীবনটা নিয়ে যদি বলতেন। আসলে হালাল এবং হারাম এবং আল্লাহর কাছে সন্তুষ্টি আছে, যেটা যে মানুষের সন্তুষ্টি, হালাল পথে থেকে সন্তুষ্টি অর্জন করা, সেটা তো রিজিকটা তো মূলত আল্লাহ দেয়, এবং সেটাকে আল্লাহ দেয় বললে, যদি আল্লাহ দেয় এবং সেটার মধ্যে যদি কেউ সন্তুষ্ট থেকে থাকে, তাহলে দেখা যাবে যে তার ওটার মধ্যেই সে সন্তুষ্ট থাকে, এবং সন্তুষ্টি চিত্তে সিম্পল ভাবেই তার জীবন যাপন করা সম্ভব হয় তার জন্য। আর যে সন্তুষ্ট থাকবে না, তাকে অন্য কোনো পথ খুঁজতে হবে, সে যে অন্যায় পথে, বা যেভাবে তাকে আর্থিকটা আরো বেশি করে বাড়ানো যায় এবং যেভাবে তার সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য আরো ভালো বাড়ানো যায়, সে সেইভাবে চলতে থাকে। কিন্তু আমি ওই যেভাবে আমাকে দেখেছো যে আমি ওই সাইকেল চালাই এবং সাধারণ কাপড় চোপড়ে সবসময় এইভাবে চলতাম, ওইটাই আমার একটা মনের মধ্যে খুব ভাইয়া ছিল আর কি, সন্তুষ্টি ছিল যে অন্য কি বলে বলুক, আমি তো মূলত কাজটা করি আল্লাহর, যে আল্লাহর কাজটা করি, যে ইবাদত বন্দেগী করি এবং রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করি, এই কাজগুলো তো অন্য কেউ অসন্তুষ্ট হলেও আমার আর্থিকটা তো ভিতরে ভিতরে আমি জানি আমার আর্থিকটা কেমন আছে, সেই আর্থিকটার আলোকেই আমি ওইভাবে সাধারণ মানে সিম্পল ভাবে চলাফেরা করতাম, যেটা সবাই জানে যে এইভাবে চলে। আলহামদুলিল্লাহ। হুজুর, এখানে আমি নিজেও যেহেতু চাকরি শুরু করেছি, 4-5 বছর হচ্ছে বা এইরকম সময়, মানুষের তো আসলে সময়ের সাথে সাথে খরচও বাড়ে, খরচ বাড়ে না, আপনার সন্তান, পরিবার, কোনো একটা হয়, অনেক কিছুই তো ঘটে। মানে এমন না কখনোই এরকম হয় না যে আমি ধরলাম 10,000 টাকা চালাবো, হয় না, অনেক সময় হঠাৎ একটা খরচ চলে আসে। পরিবার থেকে আপনার আসলে এরকম সাপোর্টটা কিরকম ছিল, যে আপনি একই জায়গায় থেকে থাকলেন? আসলে পরিবার থেকে তেমন কোনো সাপোর্ট ছিল না, যে সাইডে কোনো সাপোর্টিং ছিল না, যে সেই সাপোর্টের মাধ্যমে যে পরিবারটা আরো মানে একটা উন্নতি হতো। আপনার উপরে নির্ভরশীল। আমি যা রোজগার করতাম সেটা দিয়ে আবার একটু করতাম আর কি, যে ব্যালেন্স করতাম, যে যা রোজগার হইতো সেটা দিয়ে একটু ব্যালেন্স করিয়া
ছেলে মেয়েদের লেখাপড়া হইতো এবং চিকিৎসার জন্য কিছু থাকতো। তারপরে ঘর মেরামত করা লাগে বৎসরে বৎসরে, মানে কাঁচা ঘরের মধ্যে খুঁটি বাস লাগাইতে হয়, বেড়া দিতে হয় এবং কাপড় চোপড় কেনা লাগে। সেগুলো মানে যতটুকু মানে আয় হতো তার থেকে কিছু সঞ্চয় করে সেগুলো দিয়ে আবার এইগুলো করা লাগতো। তারপর যার কারণে আমাকে কোনো অন্যায় পথ অবলম্বন না করে সহজ পথেই এই সঞ্চয়ের মাধ্যমেই সঞ্চয়ের মাধ্যমেই চলা সম্ভব হতো আর কি। এটা কিন্তু হুজুর একটা ইমামের জন্য কঠিন, মানে যে কোনো ইমামের কথা যদি চিন্তা করি, ধরেন এটা তো চলেই আসতেছে বা হচ্ছে, হয়তো অনেক ইমাম চলেও গেছে দুনিয়া থেকে, সে ইমাম মানে তো লিডার, সে লিডার দাঁড়াচ্ছে, কিন্তু তার পিছনে 10 জন বা প্রথম কাতার বা অনেকে আছে যারা হচ্ছে হয়তো সবাই হালাল ইনকাম করে না, বা হচ্ছে আছে না যে ইয়া থাকে, সবাই তো আর একরকম না। তো এইগুলা কিন্তু ইমামদের জন্য একদিক থেকে কষ্ট করতে হচ্ছে, মানে সে একটা আছে তাকে সম্মান আর হচ্ছে শক্তিটা দেওয়া হচ্ছে, সে মসজিদে ডিসিশনটা নিবে, তাও তো হয় না। সেটা হয় না, কারণ সেটা হয় না যে আসলে মসজিদের যেটা হলো যে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, যে মসজিদের যে ইমাম থাকবে তিনি মসজিদের ইমামের মতোই হওয়া উচিত। কিন্তু মুসল্লি সাধারণ ইমামের বক্তব্য শুনে যায়, যেটাকে বলা হয় যে সামিনা ওয়া তাআনা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, যে শুনলে এবং মানতে হবে এবং তাদেরকে ওইভাবে তৈরি করতে হবে। এখন সেই ক্ষেত্রে মুসল্লিগণ বিভিন্ন মতের বিভিন্ন পথে তারা যতটুকু শুনে ততটুকু ইত্তেবা করে না। ইত্তেবা করে কিভাবে, যে নামাজের সময় আসলো, নামাজের জন্য ইমামের সাথে নামাজ পড়লো, জামাতে নামাজ পড়লো, সালাম কালাম হলো, চলে গেল। তারপর যে ইসলামী জীবন যেভাবে যাপন করা দরকার, পুরো জীবনটা বাইরের যে জীবনটা, নামাজের মাধ্যমে বুঝতে হবে যে আমি যে নামাজ পড়ি, বাইরের কাজগুলোকে আমি এবং সবাই বাইরের কাজগুলোকে ওই শরিয়াতের ভিত্তিতে হতে হবে। তাহলে দেখা যাবে যে ইমাম যা বলতেছে সেটা মুসল্লি সাধারণ ওইটা ওইভাবে করলে তখন দেখা যাবে যে ইমামের মর্যাদা আরো বাড়বে। বুঝতে পেরেছি। এখানে যেটা আরেকটা বিষয় যে ইমামদের ক্ষেত্রে মানে আমাদের যেটা সমস্যা, আমরা ইমামদের সাথে ওই যে সম্পর্কটা খুব কম হয়ে গেছে। মানুষ মরলে, মানুষ হয়তো জন্ম নিলে এইরকম সময়, কিন্তু ইমাম কিন্তু আসলে লিডার, যেটা আপনি বলেন যে আমার যে কোনো একটা সমস্যা হচ্ছে আমি আপনাকে জানাবো, কি করা যায় বলেন তো, আছে না মাশওয়ারা করা, এটা কিন্তু হয় না। আর হচ্ছে অনেক সময় এমনও হয় যে শক্তিটা ইমানের থাকে না, পাওয়ারটা ইমানের না, পাওয়ারটা হচ্ছে হয়তো যার পাওয়ার মানে অন্য কোনো ক্ষমতা আছে সেই হচ্ছে সেই ক্ষমতাটা দেখায়, কিন্তু সে কিন্তু আসলে মসজিদে তো তার কোনো ক্ষমতা নেই। মানে আমাদের আল্লাহর রহমতে কি প্রথম কাতারে শ্রমিক দাঁড়াবে নাকি সেই বস দাঁড়াবে, কোনো কিন্তু পার্থক্য করে নাই, তাই না? আল্লাহ সেটা দিয়েছে। ধনী গরিব আমির সবাই এক কাতারে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলে, ওইখানে ওইটা ঠিক আছে, ও দাঁড়ানোর ব্যাপারটা ঠিক আছে। কিন্তু পরবর্তী সময়ে যে তাকে তিনি যে দিক নির্দেশনা দিলে ইমাম, সেইটা মানতে মুসলিম সাধারণের কষ্ট হয় এবং আপত্তিও থাকে, কারণ তারা থাকে বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের, ইমামের শক্তিটাও কম, তার কথা যে শুনবে এইটার কোনো গ্যারান্টি থাকে না। ওইরকম মুসল্লি তো থাকে না। আর অনেক মুসল্লি থাকে হলো কিছু থাকে তারা মত ইমামের সাথে মত প্রকাশ করতে মানে আগ্রহী না আর কি। দেখা যায় যে 2-4 জন ইমামের পক্ষে থাকে, ইমামের মতের সঙ্গে থাকে, কিন্তু ওরা যে অন্যদের সাথে একবারে মানে দৃঢ়ভাবে মত প্রকাশ করে এটা করতে পারে না। বুঝতে পেরেছি। হ্যাঁ হুজুর, এখন হচ্ছে আমার একটা আমি ডায়েরি লিখি, ওখানে আমি একদিন দেখতেছিলাম, পড়তে দেখলাম 2015 সালে আপনি আমাকে আর আমার একটা বন্ধুকে বলছিলেন, নাইমকে, তোমরা হবা লিডার বলছিলাম। মানে এটা আমি লিখে রাখছিলাম, মানে এটা যখন আমি কিছুদিন আগে আসলাম, মানে আপনি তখন তো আপনার দেখা হলো, তারপরে এটা বললাম, তখন আমার আজব লাগলো। মানে তখন এমনিতে লিখছিলাম, মানে এটা হুজুর বলছে খুব ওইভাবে গুরুত্ব দিয়ে হুজুর এসে দেখা হয়েছে লিখছি, এরকম তো অনেক লেখাই হয়, কিন্তু খুব তখন এখন বুঝতে পারি হুজুর কেন এরকম বললো যে তোমরা হবে লিডার। আমি ওটা বলার কারণ হলো যে তোমাদের মানে যে বয়সে মানুষ সাধারণত গুনার কাজে পা বাড়ায়, যে বয়সে সাধারণত মানুষ গুনার কাজে পা বাড়ায় এবং মানুষের সৎ পরামর্শ শুনতে বাধ্য হয় না। আমি দেখছি যে নাইম এবং তুমি দুইজনেই মসজিদে আসো এবং অজু করে তোমাদের ভেজা হাতগুলো আমি দেখে অনেক সময় দেখা যায় শীতের দিনেও তো ভেজা হাতগুলো দেখে আমাকে কষ্ট হতো যে তোমরা কি দিয়ে মুছবে, আমার কাছে মোছার কেমন তেমন একটা কিছু ছিল না।
যার জন্য দেখলাম যে মসজিদে যখন আসা যাওয়া করে সেই জন্য এটা বলছিলাম যে ভবিষ্যতে তোমরা যে মসজিদে তোমরা লিডার হবে বা দায়িত্বশীল হবে এবং পরিচালক হবে, এই জন্য এটা বলছিলাম যে আগে এটা আসলে হওয়া দরকার। হওয়া দরকার। আমাদের যে ইয়ুথ আছে মানে এখন হয়তো আর বাচ্চারা এখন হয়তো মসজিদে নামাজ পড়তেছে ওই বয়সী বাচ্চা মানে এসএসসি দিবে এইচএসসি দিবে শুরু করছে, তাদের আসলে এখন থেকে হয়তো সেই প্রস্তুতিটা নিতে হবে, জ্ঞান অর্জনের দিক থেকে হোক, কথাবার্তার দিক থেকে হোক, যে তারাই যাতে আসলে লিডার হতে পারে। হুজুর, আপনি তো যেটা বললাম অনেক মানুষকে অনেক মানুষের মৃত্যুতে দেখছেন, কিন্তু এমন অনেক মানুষও আছে, আমি নিজের ফ্রেন্ডদেরকে দেখি, আর আপনাদের আরো বেশি দেখছেন, যে আসলে একসময় তো আপনার এখানে নামাজ পড়তো, কিন্তু এখন আর তাদেরকে পাওয়া যায় না। অন্য একটা অন্যরকম জীবন, হয়তো ভুল করে দেখা হয়েও গেল, একটু মুখ লুকানোর চেষ্টা করে, বা হয়তো ওইভাবে থাকতে চায় না। তো হুজুর, আমরা কিভাবে আসলে যা আমরা মানে হিদায়াত কিন্তু ধরে রাখা খুব কঠিন। কেউ একদিন নামাজে গেল তার মানে সে জান্নাতে চলে যাবে এর কোনো গ্যারান্টি নাই। মানে আমাদের শেষটা কি রকম হবে, মানে কেউ সারা জীবন খারাপ কাজ করলো, আল্লাহর রহমতে একদম লাইফের শেষের দিকে এসে সে হিদায়াত প্রাপ্ত হইলো, হয়তো সে জান্নাতে চলে গেল। কিন্তু একজন সারা জীবন ভালো কাজ করতে করতে যদি শেষের জীবনে এসে, শেষের জীবন বলতে মৃত্যুর আগে এসে ভালো না থাকে, ঈমান না থাকে, নামাজ না থাকে, তাহলে তো বড় বিপদ। হুজুর, কি কি ফিতনা মনে হয় যে কারণে আসলে আমরা ধরে রাখতে পারতেছি না, বা আপনি তো দেখছেন আমাদেরকে? আসলে হিদায়াতটা তো আমাদের দেখতে হবে যে আল্লাহ তাআলা যে বলেছেন সূরা ফাতিহায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটাই হলো হিদায়াত। কিভাবে? যে আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নামাজ পড়েছেন, তিনি নামাজের মধ্যে প্রতিদিন যত নামাজ পড়ছেন প্রত্যেক নামাজের সূরাতেই সূরা ফাতিহা তিলাওয়াত করেছেন, এবং সেখানে হেদায়েত হলো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী, এবং আল্লাহ রাসূল তার কাছে কোরআনুল কারীম অবতীর্ণ হলো 23 বছর ব্যাপিয়া, যে 23 বছর ব্যাপিয়া কোরআন নাযিল হলো, এবং তিনি ইবাদত বন্দির মধ্যে নামাজের মধ্যে প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবো আর কি, যে আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। তাহলে আমরা যারা মানে ঈমান আছে, যার সেই ঈমান আছে, আমরা শুধুমাত্র ঈমান নিয়ে বসে থাকি। আল্লাহ বলছে আল্লাহু লা ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতাল মুস্তাকিম, যে ব্যক্তি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চায় আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেন। হিদায়াত হলো ওটাই যে হুদাল লিল মুত্তাকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, তারাই হলো মুত্তাকিন, তারা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে অদৃশ্যের উপর বিশ্বাস করে, অদৃশ্যের উপর বিশ্বাস করে, তারাই হলো হেদায়েত প্রাপ্ত এবং বিশ্বাস করে, এবং তার জন্য যেগুলো কাজ পরবর্তীতে আল্লাহ তাআলা বলছে হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ পড়ে। এই নামাজের কথাটাই হলো যে আল্লাহকে না দেখে বিশ্বাস করলে, আল্লাহকে আল্লাহ বললে, সে যদি ইমানের দিকগুলো যে ইমানে মুফাসসাল এবং মুজমাল যদি বিশ্বাস করে, তাহলে তাকে নামাজ পড়তে হবে, এবং নামাজের মাধ্যমে সব হিদায়াত তিনি পাবেন। যে নামাজ পড়ে আমি চুরি করব না, নামাজ পড়ে আমি মিথ্যা বলবো না, নামাজ পড়লে আমি অন্য কোনো অন্যায় করব না, নামাজ পড়লে আমি সন্ত্রাসী করব না। তাহলে এই কাজগুলি যখন সে করবে তখন সে আস্তে আস্তে করে মুত্তাকি হবে। আর যখন দেখা যাবে যে এই হিদায়াত চাবে না, নামাজে যাবে না, তখন দেখা যাবে যে সে সমস্ত ফিতনাগুলো তার জন্য সে একাকার হয়ে যাবে, কিছু মনে করবে না সে, যে সে কি করতেছে। সে এখানে হুজুর যেটা দেখেছি, যারা সর্বশেষ নামাজটাকে ধরে রাখে, দেখা গেল অন্য পাশাপাশি মুসল্লি বা বন্ধু কিন্তু তাদেরকে আটকাইতে পারে, কারণ সে গিয়ে তখনও এমন একটা সমাজে যাচ্ছে তারা ভালো বা চেষ্টা করতেছে ভালো হওয়া, দেখা গেল সে দেখছে আচ্ছা তুমি না হারাম ইয়া শুরু করছো, চাকরি শুরু, সে কিন্তু তাকে বাধা দিবে, তার বন্ধুগুলা মুসল্লি গুলা, কিন্তু যা নামাজেও যায় না সেই কিন্তু মানে এইটা বলা যায় লাস্ট, মানে সে আর আসলে কোন দিকেই চলে যাচ্ছে, আমাদের যাচ্ছে যতক্ষণ মনে হচ্ছে সে অ্যাটলিস্ট চেষ্টা করতেছে, অনেক খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ওই ধরে রাখছে আমি এখনো চেষ্টা করতেছি, সেজন্য নামাজটা অনেক গুরুত্ব। নামাজই হলো আসল, কারণ আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত
ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, প্রথমে নামাজের কথা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। আর আখিরাতে তো আমাদের প্রথম হিসাব, হিসাবে নামাজ। আমাদের ঈমান থাকলে আমরা হচ্ছে নামাজেরই হিসাব দিতে হবে। নামাজের হিসাব যাদের দিতে। নামাজ নাই তাদের আসলে তখন নামাজ পড়ে দেখাতে হবে যে নামাজ পড়ে যে সেজদা করতে পারবে না, সে সোজা হয়ে দাঁড়াতে হবে, নামাজ পড়তে পারবে না। এই জন্য নামাজটা হলো আসল। আর হলো বলতে পারতেছি না, যেহেতু সবাই যেহেতু আমাদের ওই সেই রকমের না, যদি সবাই মানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যদি এরকম হইতো যে মানুষ সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতো, ইমানদাররা এক কথা হইতো, তখন দেখা যায় যে তাদেরকে দাওয়াত দিলে ওইভাবে দাওয়াত দেওয়া হতো, মানে সমাজে একটা আইন থাকতো যে নামাজ পড়তে আসে না, একটা আইন থাকতো, সেটা হচ্ছে না। জাযাকাল্লাহ হুজুর, মানে আপনার সাথে আজকে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলাম। এমন অনেক কিছু ছিল যে আপনার সাথে এতদিন কথা ছিল, মানে হতো কিন্তু জানতাম না সেই বিষয়গুলো। ইনশাআল্লাহ হুজুর সামনে আসলে তো আরো কথা হবে ইনশাআল্লাহ। হুজুর, আমাদের এই কনভারসেশনটা আমি শেষ করছি আমাদের দোয়াটা দিয়ে, বৈঠকের দোয়াটা দিয়ে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।